বন্ধুরা, আমার এই ড্রেসটা তৈরি করা তোমরা দেখতে চাইলে আমার ভিডিওর সাথে থাকো এবং স্ক্রিপ্ট না করে দেখতে থাকো পুরো ড্রেসটা কিভাবে বানালাম। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগ থেকে আপনাদের মাঝে আরেকটা জামা কাটিং নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছেন? কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আসুন আমরা একটু জামাটা কাটিং করি। তো আজকে জামাটা কাটিং করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব। এগুলো একটু লেস লাগাবো, অনেক সুন্দরভাবে লেস লাগালে জামাটা। 4 পার্ট করে ভাঁজ করে নিব। প্রথমে আছে 2 পার্ট করে ভাঁজ করে নিয়েছি, এই যে এখন 4 পার্ট করে ভাঁজ করে নিব। এরপরে আমি সোজা করে একটা দাগ দিয়ে নিব। তারপরে লম্বার মাপ দেব। লম্বা নেব আমি 39 ইঞ্চি। একটা দাগ দিয়ে নেব। তারপরে আমি গলার চওড়া নেব 3 ইঞ্চিতে একটা দাগ দেব। কাটটা দেব 3.5 ইঞ্চিতে, দেব আমি 7 ইঞ্চিতে। তো সবগুলো আমি সুন্দর করে দাগ দিয়ে নেব। বডির মাপ নেব। তো বডি 40 ইঞ্চি, সরি বডি হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। এইখান থেকে আমি সাইড ফাড়া নেব 12.5 ইঞ্চিতে। 12 এখানে আমি নেব 9 ইঞ্চি। 9 ইঞ্চি এখানে নেব 8 ইঞ্চি। এবার আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে নেব। তারপরে আবার 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিচ্ছি। এভাবে আমি এই দাগের উপরে কাটিং করব। আর ঘের নেব সেলাই সহ 13 ইঞ্চি। এবার আমি দাগ টেনে লম্বাভাবে একটা দাগ দিয়ে নেব। তো সহজভাবে আমি কাটিং করে ফেলব। হাতার রাউন্ড শেপটা দিয়ে নেব। তো পুরো জামাটা জামার কাটিং করা হয়ে গেছে। তো এবার আমি কাট দিয়ে নেব ছোট্ট করে। এই দাগ অনুযায়ী প্রত্যেক কয়টা রাউন্ড সেলাই দিয়ে নেব। গলাগুলো আমি মেশিনে যখন বসবো তখন আমি সেলাই করব। তো 4 পার্ট করে ভাঁজ করে নিলাম। এবার আমি সোজা করে একটা দাগ টেনে নেব। হাতের মুখ রাখবো 8 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। লম্বা নেব 22 ইঞ্চি। 22 ইঞ্চি লম্বা নিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি ডাউন দিয়ে নেব। এভাবে কাটিং করব হাতাটা। তো হাতাটা এইভাবে কাটিং করে নেব। খুব সহজেই দাগ দিয়ে নিচ্ছি। তো কাটিংটা দেখো তোমরা কিভাবে হাতাটা কাটিং করলাম। তো হাতাটা আমি পুরোটা কাটিং করে নিলাম। এই দেখো আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে। তো এবার মেশিনে চলে যাব সেলাই করার জন্য। চলো বাকিটা মেশিনে দিয়ে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
তো গলা কাটিং করে নেব। পিছনের জন্য গোল গলা কাটিং করে নেব। তো সামনের গলাটা কাটিং করব, সামনের গলায় লেস হবে, তাই একটু ডিজাইন করতে হবে। এই ডিজাইনটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। পুরো ভিডিওটার সাথে থাকো, তাহলে অবশ্যই দেখতে পারবা আমি কি ধরনের ডিজাইন করতে চাইতেছি জামাটায়। পুরাটা আমি গলা কাপড়ের উপরে বসাই নেব। পুরাটা বসাইয়া নিব, তোমরা দেখতে থাকো। পুরাটা ছিলাম আমার পুরাটা আমি গলা কাপড়টার উপরে বসিয়ে নিলাম। এবার আমি এই সাইডটা সিলি দেব, আর এটাকে আমি জামার উপরে বসিয়ে কাটবো। তো গলাটা সিলানো হয়ে গেছে, এই যে দুইটা এখন জামার উপরে বসাবো। পুরোটা সিলি দিয়ে নেব। গলাটার উপরে চাপ সিলি দেবো। এবার আমার এইখানে কিছু কাজ আছে, এই কাজটা। তো এখানে আমার লেস হবে, লেসটা সুন্দরভাবে বসাবো, জানি একদম অ্যাকুরেট ভাবে বসে। লেসটা বসাচ্ছি। তো পুরাটা পাইপিং বসানো হয়ে গেল, দেখো কিরকম হয়েছে। এটাও সিলিয়ে নেব এখন আমি। সিলানো হয়ে গেছে, এবার আমি পিছনের গলাটা কাটিং করে নেব। তো পিছনের গলাটা আমি এভাবে সিলি দিয়ে নেব একটা। পুরো রাউন্ডটা এভাবে সিলি দিয়ে নেব। কাপড়ের অংশটা এভাবে আমি জয়েন দিয়ে নেব। এভাবে জয়েন দিলে কি তাড়াতাড়ি উল্টানো যায়, এভাবে একটা সিলি দেব। তো দেখো পুরাটা সিলানো হয়ে গেছে, এবার আবার উল্টিয়ে নিব। এই দেখো এভাবে টান দেব, টান দিলে দুটো অংশে যে উল্টানো কমপ্লিট। দেখতে পেলে? এই দেখো পুরাটা গলা আমার সিলানো কমপ্লিট। দেখছো? এই দেখো পুরোটা লেস লাগালাম। এই দাগ অনুযায়ী সিলি দিয়ে নেব কোমরের সাইড করা পর্যন্ত। তো এইভাবে এই যে দেখো পুরোটা সিলি দেওয়া কমপ্লিট। দোনোটা সিলি দিয়ে নিলাম। সাইড গুলো সিলি দিয়ে নেব এভাবে।
সুন্দর এভাবে প্রত্যেক কটা সাইড সিলি করে নিব। তো এই দেখো পুরোটা শিলি দিলাম, এবার এখান দিয়ে একটা শিলি দেব। তোমরা তো জানো সাইডে এইগুলো এরকম ভাবে শিলি দিতে হয়। তো এটা আর না দেখালাম কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। লেসটা লাগাই না দেখাইতে ভুলে গেছি গে। এটা কিছু কিছু কাস্টমার আয়া মানে আমার কথাবার্তা পছন্দ হইলে হেরাবাদি করে আবার আইডিয়া যেটা দিয়া তুমি খাইও ওই লাইন আর কিন্তু ওইরকমই হেরা দিয়া আমি আর চিন্তা করে ঢুকলেই তোর বেতন দিয়া দেন এখন তো দুই ডাটা একটা গাছ সুতালিয়া করে থে বাইরেনি অগো যাবো আর অনুষ্ঠান করতে দিচ্ছে যা আমার জিনিস যেটা আমার একটা সুতাও যাতে না দিয়া বাইরে আমরা ছোটবেলাতে খাইতে পাই গপেরটা দেখে আমার লাভ না মানে কথা কথা তারপরেও কইছে অনুষ্ঠান করে দিব এখন হ্যাঁ আইলে পরে বাগার দিন খিচুড়ি তেল আনলে সেদিন আমি একটা তেল আনতে কইছি কোনোদিন কই না। তো পুরোটা আমার শিলানো হয়ে গেছে, এবার এটাকে আমি হাতা জয়েন দেব। তো হাতাটা আমি এভাবে দিয়ে এই দুটো জয়েন একসাথে করব। এই জয়েন দুটো আমি একসাথে করে এই যে এইগুলা এভাবে দেব, তাহলে কি আর টান খায় না বগলের নিচটা। এই যে এভাবে দিয়ে এভাবে শিলি দিয়ে নেব। তো এটা পুরাটা ঘুরিয়ে শিলিয়ে নিব। তো অন্যায় এই যে এভাবে লেস লাগিয়ে নিব, এই যে এভাবে লেসগুলো বসাবো, পুরোটা অন্যায় ঘুরিয়ে ঘুরিয়ে লেস বসাবো। তো এই দেখো আমার পুরো লেস লাগানো কমপ্লিট, অন্যায় লেস লাগালাম সুন্দর করে। দেখো পুরোটা ডাবল শিলি দিয়ে নেব। এই দেখো পুরোটা শিলি দিয়ে নিলাম, এবার আমার পুরো জামাটা কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো এই যে আমার জামাটার ফাইনাল লুক, তোমাদের কাছে কিরকম হয়েছে বলবা সবাই কমেন্টে। এটা হচ্ছে গলা, আর এই যে এটা হচ্ছে হাতা। দেখো হাতাটা এরকম হয়েছে, হাতার ডিজাইনটা কিরকম লাগলো সবাই জানাবা। তো সবাই দেখে বলো কিরকম হয়েছে জামাটা বানানো। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবা, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের মাঝে চলে যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।